খামেনিকে হারিয়ে আর কোনো বাধা মানছে না ইরান। সামনে যা পড়ছে উড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব প্রলয়ঙ্করী ঝড়ের জন্ম হয়েছে, যার কেন্দ্রস্থলে দম্ভ ভরে দাঁড়িয়ে আছে এক নতুন, ক্ষুব্ধ এবং অপ্রতিরোধ্য ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে ইরানকে পশ্চিমা বিশ্ব কল্পনা করেছিল এক দুর্বল, নেতৃত্বহীন এবং দিগ্ভ্রান্ত রাষ্ট্র হিসাবে, সেই ইরান এখন আবির্ভূত হয়েছে এক চরম বিধ্বংসী রূপে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ভেবেছিল খামেনির পতনের সঙ্গেই বুঝি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত তাসের ঘরের মতো ধসে পড়বে, কিন্তু তাদের সেই হিসাব নিকাশ আক্ষরিক অর্থেই বুমের্যাং হয়ে ফিরে আসছে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং ইসরায়েলের জন্য চরম ভয়াবহ। খামেনির মৃত্যু যেন এক ঘুমন্ত বিশাল আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার তপ্ত লাভায় এখন পুড়ে ছারখার হচ্ছে শত্রুদের সমস্ত অহংকার আর রণকৌশল। শোককে বারুদে পরিণত করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং বাসিজ বাহিনী এমন এক মরণপণ প্রতিরোধ ও সর্বগ্রাসী আক্রমণের সূচনা করেছে, যা দেখে থমকে গেছে পুরো বিশ্ব। IRGCর কুদস ফোর্সের কমান্ডোরা এখন লেবানন, সিরিয়া এবং ইরাকের ফ্রন্টলাইন থেকে সরাসরি ইসরায়েলি সীমান্তের দিকে ধেয়ে আসছে। তাদের লক্ষ্য একটাই, তেহরানের উপর হওয়া প্রতিটি আঘাতের বদলা নেওয়া। এই কমান্ডোরা কেবল যোদ্ধা নয়, তারা এখন এক একজন জীবন্ত আত্মঘাতী বোমা, যাদের লক্ষ্য কেবল বিজয় অথবা শাহাদাত। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো IRGC এবং বাসিজ বাহিনীর আসল শক্তি, শিকড় এবং তাদের আদর্শিক দৃঢ়তাকে বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল, আর সেই মারাত্মক ভুলের মাসুল এখন দিতে হচ্ছে রণাঙ্গনে সারি সারি কফিন এবং ধ্বংসস্তূপের বিনিময়ে। গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তখন হয়তো তারা ভেবেছিল এটাই ইরানের কফিনের শেষ পেরেক। তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ যখন কাঁপন ধরিয়েছিল, তখন ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা উল্লাসে মেতেছিলেন, কিন্তু এই উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি। ইরান যেন শুধু এই দিনটির জন্যই এতকাল অপেক্ষা করছিল। নিজেদের আকাশসীমায় শত্রুর স্পর্ধার জবাব দিতে তেহরান এমন এক পাল্টা আক্রমণের রূপরেখা সাজায়, যা ইসরায়েলের জন্য এক জীবন্ত জাহান্নাম ডেকে এনেছে। ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম সহ অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো উপহাস করে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। বিশেষ করে ইরানের রহস্যময় এবং তীব্র গতিসম্পন্ন সেজ্জিল মিসাইলের আঘাত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের একেবারে ঘরের ভেতরে ঢুকে এমন নিখুঁত ও প্রাণঘাতী হামলা এর আগে কোনো দেশ করতে পারেনি। একের পর এক মিসাইলের আঘাতে অসংখ্য ইসরায়েলি হতাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে তাদের সামরিক দম্ভ। ইসরায়েলের শহরগুলোতে এখন কেবল সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ। প্রতিটি মিসাইল যেন খামেনির রক্তের বদলা নিয়েই শান্ত হচ্ছে। যুদ্ধের এই ভয়াবহ মোড়ে দাঁড়িয়ে যখন বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে, ঠিক তখনই ইরানের হাতে থাকা এমন কিছু ডুমসডে বা কেয়ামত সদৃশ অস্ত্রের গোপন তথ্য সামনে আসছে, যা ভাবিয়ে তুলছে পেন্টাগনকেও। কি সেই গোপন অস্ত্র? ইরান কি তবে পরমাণু পরীক্ষার পথে হাঁটছে? জানতে এবং এই যুদ্ধের প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ইসরায়েলের পাশাপাশি এই যুদ্ধের চরম মূল্য চোকাতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। সেন্টকমের আনুষ্ঠানিক বিবৃতিতেই স্বীকার করে নেওয়া হয়েছে যে ইরানের ভয়াবহ সামরিক অভিযানে ইতোমধ্যে অন্তত 3 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য এটি এক বিশাল ধাক্কা এবং চরম অপমানের বিষয় বলেই মনে করছেন সমর বিশ্লেষকরা। যারা ভেবেছিলেন ইরানের ভূখণ্ডে দূর থেকে হামলা চালিয়ে তারা অনায়াসে পার পেয়ে যাবেন, তাদের জন্য এই মার্কিন সেনাদের মৃত্যু একটি সুস্পষ্ট ও রূঢ় বার্তা। ইরান এখন আর কেবল ফাঁকা হুমকি দেয় না, তারা সরাসরি আঘাত করতে জানে। আর সেই আঘাত কতটা প্রাণঘাতী ও নিখুঁত হতে পারে তা গোটা বিশ্ব এখন নিজ চোখে দেখছে। ট্রাম্প প্রশাসনের যাবতীয় হিসাব নিকাশ যেন পুরোপুরি পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনোভাবেই নিরাপদ নয়। প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে ও মৃত্যু ভয়ে। নতুন ইরান এখন
এখন আর প্রতিরক্ষামূলক নয়, উল্টো চরম আক্রমণাত্মক হয়ে উঠেছে। তারা বুঝিয়ে দিচ্ছে মার্কিন সামরিক বাহিনীর শক্তিমত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে ইরান প্রমাণ করেছে যে এই অঞ্চলে তাদের টেক্কা দেওয়ার মতো দুঃসাহস দেখানোটা পশ্চিমাদের জন্য কতটা আত্মঘাতী হতে পারে। ইরানের মিসাইল ইউনিটগুলো এখন হাজ কাসেম এবং খেইবার শেকানের মতো হাইপারসনিক মিসাইলগুলো মোতায়েন করেছে, যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তিতে আঘাত হানতে সক্ষম। মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়াটও এই গতির সামনে আজ অসহায়। রণাঙ্গনের এই মারমার কাটকাট পরিস্থিতির পাশাপাশি ইরান এমন এক স্নায়ুযুদ্ধ ও অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে খাদের কিনারে দাঁড় করিয়েছে। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ট্রানজিট রুট, এখন তা পুরোপুরি ইরানের কবজায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও বিধ্বংসী সক্ষমতার জানান দিচ্ছে। জ্বালানি তেলের বাজার ইতোমধ্যে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। প্রতিদিন যে রুট দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক বিশাল অংশ পারাপার হয়, সেই রুট এখন ইরানের কড়া ও রক্তচক্ষুর নজরদারিতে। কয়েকটি জাহাজকে ঠেকিয়েও দিয়েছে তারা। তেলের দামের এই আকস্মিক উল্লম্ফন পশ্চিমা দেশগুলোর মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে তুলছে। ইরানের এই নীরব অথচ চরম ধ্বংসাত্মক অর্থনৈতিক অস্ত্র পশ্চিমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের এই আগ্রাসী ও অপ্রতিরোধ্য রূপের সামনে এখন বিব্রতকর অবস্থায় পড়েছে মার্কিন ইসরায়েল জোট। আন্তর্জাতিক গণমাধ্যমের লাইভ ট্র্যাকার ও যুদ্ধক্ষেত্রের রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষের হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, কিন্তু মান-সম্মান বেশি যাচ্ছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রেরই। কারণ ইরান এখন এক অস্তিত্ব রক্ষার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেখানে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে শত্রুর চূড়ান্ত বিনাশ। বাসিজ বাহিনীর লাখ লাখ স্বেচ্ছাসেবী সদস্য এবং আইআরজিসি দুর্ধর্ষ কমান্ডাররা এখন একযোগে ময়দানে নেমেছেন। তাদের চোখে মৃত্যুর বিন্দুমাত্র ভয় নেই, আছে শুধু প্রতিশোধের দাউ দাউ করে জ্বলা আগুন। তারা বিশ্বাস করে খামেনির শাহাদাত তাদের জন্য এক নতুন বিজয়ের দ্বার খুলে দিয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা যারা এতদিন বড় গলায় বলতেন খামেনির অবর্তমানে ইরান টুকরো টুকরো হয়ে যাবে, গৃহযুদ্ধে লিপ্ত হবে, তারা এখন বোকা বনে গেছেন। তারা অবাক বিস্ময়ে দেখছেন কিভাবে পুরো দেশ এক সুতায় গাঁথা হয়ে গেছে। নিজেদের ভেতরের সব বিভেদ ভুলে শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়ছে। ইরানের সাধারণ জনগণ থেকে শুরু করে সামরিক বাহিনী সবাই এখন এক সুরে কথা বলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হচ্ছে বহুগুণ শক্তিতে, যা কল্পনাও করতে পারেনি তেল আবিব বা ওয়াশিংটন। এই রক্তক্ষয়ী সংঘাত শুধু একটি সাধারণ আঞ্চলিক যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। ইসরায়েল এতদিন যে সামরিক শ্রেষ্ঠত্ব ও প্রযুক্তির অহংকার করত, ইরানের টানা বিরামহীন মিসাইল হামলায় সেই অহংকার আজ ধুলোয় লুটিয়ে পড়েছে। মোসাদ এবং সিআইএর গোয়েন্দা জাল ছিন্ন ভিন্ন করে ইরান প্রমাণ করেছে যে তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে যে কোনো সময় মহাপ্রলয় শুরু হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও আজ নিজেদের সেনাদের কফিন গুনতে বাধ্য হচ্ছে।